প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 4.2 এর পর্ব 2 এর আগের পর্বে 6 পর্যন্ত করেছিলাম সমাধান। আজকে যে 7 থেকে সমাধান করাবো। দেখো 7 নম্বর অঙ্কটা, এই যে তোমার কমার যে আগের অংশ এটা হলো প্রথম রাশি, আর কমার পরের অংশটা দ্বিতীয় রাশি। তাহলে এটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটার সমাধানটা দেখো, 7 নং আছে প্রথম রাশি যেটা 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি কিউব, এটাকে ভাগ করতে হবে। এই যে এটাকে ভাগ করতে বলছে কি দিয়ে, দ্বিতীয় রাশি দ্বারা। তাহলে ভাগ চিহ্নের নিচে লিখবো কি দ্বিতীয় রাশি স্কোয়ার বি স্কোয়ার। এরকম প্রথম রাশিতে দেখো পদ কয়টা, পদ হইলো 2টা, আর ভাগ করতে হবে কি দিয়ে, এক পদ দিয়ে। পদ তো চিহ্ন তোমার প্লাস চিহ্নের পরে যেটা থাকবে ওইটা পদ, অথবা সহজভাবে বললে প্লাস আর মাইনাসের পরে যেটা থাকবে ওইটা পদ। দেখো 3 স্কোয়ার বি স্কোয়ার, আগে এখানে চিহ্ন নেই, মানে প্লাস আছে, প্লাসের পরে তাহলে 3 স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এইটা একটা পদ। আর মাইনাসের পরে 2 স্কোয়ার বি কিউব আছে, তাহলে এইটা একটা পদ। তাহলে এখানে উপরে পদ আছে কয়টা, 2টা, নিচে কয়টা পদ আছে, এ স্কোয়ার বি স্কোয়ার। সম্পূর্ণ অংশের আগে মনে মনে এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, তাহলে প্লাসের পরে এইটুকু আছে, তাহলে এটা হলো এক পদ। এরকম দুই পদকে যদি এক পদ দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগ করার নিয়ম দেখো, 3 স্কোয়ার বি স্কোয়ারের নিচেও কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আবার 2 স্কোয়ার বি কিউবের নিচেও কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তার মানে এই দুইটা পদের নিচেই এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তাহলে পরের লাইন আমরা এইভাবে আলাদাভাবে দিয়ে দিতে পারি, যে 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এইটার নিচেও এ স্কোয়ার বি স্কোয়ারটা লিখতে পারি। মাঝখানে দেখতে হবে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে ওই মাইনাসটা দিবে। আবার এই 2 স্কোয়ার বি কিউব, এটার নিচে ওই স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি, এই স্কোয়ার বি স্কোয়ার। পরবর্তী লাইনে দেখো, এইখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে কত আছে 3, আর এইখানে স্কোয়ার বি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, এর মানে কত আছে, সংখ্যা এখানে না থাকলেও 1 আছে। তাহলে 3কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। তারপরে উপরে আছে 7 নম্বর, এখানে এ কিউব ছিল, দেখো এ কিউব, আর এইটা হলো এ স্কোয়ার, তাহলে এইটা এ কিউব। হ্যাঁ, তাহলে এই এ কিউবকে যদি আমরা স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কত হয়, দেখো তোমার বেস একই থাকলে আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে একটা লিখবা, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে এর পাওয়ার কত হয়, 1, তাহলে 1 আর প্রয়োজন নাই দেয়ার। আর উপরে আছে তোমার বি স্কোয়ার, নিচে কি আছে, বি স্কোয়ার আছে। তাহলে যদি একই থাকে ওইটা তোমার কাটা দিয়ে দেবো, এটা শেষ, এটাকে আর বি স্কোয়ার কাটা চলে যায়, তাহলে মাইনাস। দেখো এইখানে 2 আর এইখানে সংখ্যা নাই, এর মানে কত আছে, 1 আছে সহগ, তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। দেখো উপরে এ স্কোয়ার আর নিচেও কি আছে, এ স্কোয়ার। যদি পাওয়ার সমান হয় তাহলে নিচে দেখো ভাগ চিহ্নের উপরেও যা নিচেও তা, ওইটা থাকলে তুমি কাটাই দিতে পারবা, ওইটার মান হইলে কত, 1। তাহলে এ স্কোয়ার কাটা চলে যায়। তাহলে দেখো বি কিউব আর নিচে আছে বি স্কোয়ার, তাহলে একটা বি লিখলাম, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করবে, যে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1, তাহলে বি এর পাওয়ার 1 আর দেওয়ার প্রয়োজন নাই। এটাই হলো অ্যান্সার। এরপরে 8 নংয়ে এখানে আছে 36 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার। এটাকে ভাগ করতে হবে, এটা প্রথম রাশি, ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে। দ্বিতীয় রাশি আছে 9xy। তাহলে দেখো এটাকে আমরা ভাগ করি, তোমার দেখো এই দুই পদের নিচে কি আছে, 9xy আছে, তার আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি। প্রথম পদের নিচেও, যে প্রথম পদ এইটার নিচেও লিখতে পারি 9xy, মাঝখানে প্লাস চিহ্ন। আবার এই যে দ্বিতীয় পদ 9x টু দি পাওয়ার 5 y স্কোয়ার, এইটার নিচেও আমরা লিখতে পারি কি 9xy। তোমরা আলাদা আলাদাভাবে লিখলাম। পরবর্তী লাইনে দেখো 36কে 9 দিয়ে ভাগ করলে হয় কত, 4 নং 36 হয় কত, 4। পরে দেখো উপরে x টু দি পাওয়ার 4 আর নিচে আছে কি x, তাহলে
বেজ একই মানে উপরেও এক্স নিচেও কি এক্স একটা লিখবা, পাওয়ারগুলো বিয়োগ হয়, উপরে এখানে পাওয়ার 4 আর এইখানে এক্সের উপর পাওয়ার 1 আছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে 3 এক্স কিউব, উপরে ওয়াই কিউব আর নিচে ওয়াই, বেজ একই একটা লিখলা, পাওয়ারগুলো বিয়োগ হবে 3 আর এইখানে ওয়াই এর পাওয়ার 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে পাওয়ার এখানে কত থাকে 2 থাকে, প্লাস দেখো উপরে 9 নিচে 9, 9কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে 1 আর লিখবো না, দেখো x টু দি পাওয়ার 5 আর নিচে কি আছে x, বেজ একই একটা লিখলাম, পাওয়ারগুলো বিয়োগ হয় 5, এইখানে x এর উপর পাওয়ার নাই মানে 1 আছে, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে x টু দি পাওয়ার 4, y স্কয়ার আর y, তাহলে এই যে একটা লিখলাম, উপরের পাওয়ার 2, এই y এর পাওয়ার 1, তাহলে 2 থেকে এই 1 বিয়োগ করলে এখানে 1, পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। তাহলে এইটাই হলো কি 8 নং এর সমাধান। এখন দেখো 9 নং হলো প্রথম রাশি আছে 9 এর a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, এটা হলো প্রথম রাশি, এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে, দ্বিতীয় রাশি আছে মাইনাস a কিউব b কিউব, তাহলে একই কাজ, আমরা এই প্রথম পদের নিচেও এটা লিখবো, আবার এই দ্বিতীয় পদের নিচেও এটা লিখবো, তাহলে দেখো a কিউব b টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করতে হবে মাইনাস a কিউব b কিউব দিয়ে, তারপরে মাঝখানে মাইনাস, এইখানে মাইনাস দিয়ে, আবার এই পদ লিখবো 3a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, এটার নিচেও লিখবো কি মাইনাস a কিউব b কিউব। পরবর্তী লাইনে তোমার এই a কিউব b টু দি পাওয়ার 4, এটার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, নিচে গিয়ে আছে মাইনাস, প্লাস মাইনাস এইখানে হবে কি মাইনাস, দেখো উপরে a কিউব নিচে কিউব, এটা কাটা চলে যায়, তাহলে b টু দি পাওয়ার 4 আর b কিউব, এইখানে b লেখা 4 থেকে 3 বিয়োগ করলে 1, 1 আর লেখার প্রয়োজন নাই, আর এইখানে তোমার মাইনাস আছে, মাইনাস দিলাম, দেখো উপরে প্লাস নিচে কি মাইনাস, প্লাস মাইনাসে এইখানে মাইনাস হয়, দুইটা চিহ্ন একত্রে, এই জন্য আমরা একটু ব্রেকেট দিয়ে লিখবো, দেখো এইখানে a কিউব b কিউব এর সাথে সংখ্যা নাই মানে কত আছে 1 আছে, তাহলে 1 দিয়ে 3 কে ভাগ করলে কত হয় 3, a টু দি পাওয়ার 7 আর a কিউব, বেজ একই একটা লিখবা, পাওয়ারগুলো কি হয় বিয়োগ হবে, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয় পাওয়ার 4, আর b লিখবা 7 থেকে 3 বাদ দিলে পাওয়ার কত থাকে b এর পাওয়ার 4, তাহলে দেখো মাইনাস b, আমরা ব্রেকেট তুলে দেবো, ব্রেকেট তোলার নিয়ম আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নটাকে আমরা গুণ করব, মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, এখানে যা আছে তাই 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, এটা যদি তুমি সাজিয়ে লেখা এইভাবে লিখতে পারবো 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 মাইনাস b, এটা হইল অ্যান্সার তোমার। এরপরে 10 নং সমাধান, এরপরে 10 প্রথম পদ আছে 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4, এটা হলো প্রথম রাশি, এটাকে ভাগ করতে হবে, এই যে ভাগ চিহ্নটা দিলাম দ্বিতীয় রাশি দিয়ে, দ্বিতীয় রাশি কি আছে 3a স্কয়ার b স্কয়ার, 3a স্কয়ার b স্কয়ার, তাহলে দেখো ভাগ করি আমরা, তাহলে এই উপরের দুই পদের নিচেই কিন্তু এই নিচের এই এক পদটা আছে, তাহলে দুই পদের নিচে আমরা আলাদা আলাদাভাবে এই নিচের এক পদটাকে লিখতে পারি যে 6 a টু দি পাওয়ার 5 b কিউব, এটার নিচে লিখলাম 3a স্কয়ার b স্কয়ার, মাঝে মাইনাস মাইনাস, আবার এই 9 a কিউব b টু দি পাওয়ার 4, এইটার নিচেও লিখবো কি 3
এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো 6কে 3 দিয়ে ভাগ করলে 2, বেজ একই একটা লিখলাম, বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করলে 3, এখানে বি 3 থেকে 2 বিয়োগ করলে এখানে এক লেখার পাওয়ার 1 লিখতে হয় না, মাইনাস দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে 3, এ 3 থেকে 2 বিয়োগ করলে এখানে এক লেখার দরকার নাই, বি 4 থেকে 2 বিয়োগ করলে 2। এটাই হলো কি 10-এর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সকল পর্ব দেখতে তোমরা কমেন্ট বক্স চেক করতে পারো, প্রথম কমেন্টে দেখো এই অধ্যায়ের প্লে লিস্ট দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।